নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন ও আমার ভিডিও পরপর উপভোগ করছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই নতুন বছরে আপনাদের জন্য আরেকটা ভিডিও। আজকে আমি আছি অরুণাচলের ক্যাপিটাল স্টেশন নাহারলগুন বা ইটানগর আপনারা ধরতে পারেন। ইটানগর থেকে এই স্টেশনটা 15 কিলোমিটার দূর, সেই জন্য এই স্টেশনটাকে ইটানগরও বলা হয়, কিন্তু অরিজিনালি এই স্টেশনটা নাহারলগুন। আর আমি নাহারলগুনে আজকে আপনারা অরুণাচলে এলে, স্টেশনে এলে এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার আগে কীভাবে সস্তায় এখান থেকে পরের দিন সকালে বেরোতে পারবেন। আমিও গতকালকে রাত্রে ছিলাম, আজকে সকালে বেরোবো। সো এখানে আসলে কী করে আপনারা সহজে থাকতে পারবেন সেই সলিউশন নিয়ে চলে এসেছি। চলুন আমি কোথায় আছি এবং কিভাবে আছি সেটা আপনাদেরকে আগে দেখাচ্ছি, তারপর আপনাদেরকে ডিটেলস দিচ্ছি। এই হচ্ছে নাহারলগুন স্টেশন, দেখুন নাহারলগুন স্টেশন। এই সাইডে আবার ইটানগরও লেখা রয়েছে। আর এই হচ্ছে অরুণাচল প্রদেশের স্টেট বাস, দেখুন এই দুটো অরুণাচল প্রদেশ স্টেট ট্রান্সপোর্ট সার্ভিস। আর এই সাইডে দেখুন নাহারলগুনও লেখা আছে। আর এখানে হচ্ছে বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন আপনারা যখন ট্রেন আসবে। এই স্টেশন পর্যন্ত কীভাবে আসবেন সেটা জানতে চাইলে আমার ভিডিও দেওয়া রয়েছে, আই বাটনে দেওয়া থাকবে, আপনারা ক্লিক করে দেখে নেবেন। চলুন স্টেশনের ভিতরে ঢুকে যাই। এই হচ্ছে নাহারলগুন স্টেশন। এখানে দেখুন একটা স্টলস রয়েছে বাইরে। আর এটা হচ্ছে রিজার্ভেশন ও আনরিজার্ভ টিকিট কাউন্টার। আর এটা হচ্ছে স্টেশনের গেট। আর দাঁড়িয়ে আছে নিউ তিনসুকিয়া নাহারলগুন এক্সপ্রেস, যেটা 7:45-এ ছেড়ে যায়। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কোথায় ছিলাম। দেখুন 1 নম্বর প্ল্যাটফর্মের এখানে লেখা আছে এসি ওয়েটিং রুম, এটা দিয়ে উঠে যাবেন। সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ফার্স্ট ফ্লোরে আপনারা আবার দেখতে পারবেন এসি ওয়েটিং রুমে যাওয়ার রাস্তা। আর এই দেখুন এটা হচ্ছে এসি ওয়েটিং হল। আমি এসি ওয়েটিং হলটাও কেমন সেটা আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে লেডিসের জন্য আর এটা হচ্ছে জেন্টসের জন্য, দুটোই এসি ওয়েটিং হল। আর চলুন আমি দেখাচ্ছি। আর এখান থেকে দেখুন স্টেশনের ভিউটা এখান থেকে। আর এখান থেকে দেখুন স্টেশনের এন্ট্রেন্সটা জাস্ট উপর থেকে দেখুন। আর এই হচ্ছে ডরমিটরি যেখানে আমি ছিলাম, ঢুকে দেখিয়ে দেবো। এই হচ্ছে ডরমিটরি। আর এই প্রথম বেডটাই আমার ছিল, ব্ল্যাঙ্কেট দিয়েছে আর বেডশিট ছিল। আর এই হচ্ছে আমার ব্যাগ, আমি বেরোবো। আর বালিশের কভার ছিল। আর এখানে দেখুন চেয়ার দেওয়া রয়েছে কয়েকটা, আর টেবিল আছে, আর জায়গায় জায়গায় চার্জিং পয়েন্ট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে ড্রেসিং টেবিল। আর এই হচ্ছে সেই বাইরে যেখান থেকে আমি এলাম, বাইরের ভিউটা। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখুন এখানে আপাতত সকালবেলা এই জিনিসটা আমরা পাবোই, গুটকার একটা দাগ। 3টে বেসিন রয়েছে আর ওয়েস্টার্ন স্টাইল রয়েছে, দেখুন 2, 3টে সবই ওয়েস্টার্ন স্টাইল। এখানে ওয়াশরুমের কন্ডিশন মোটামুটি বলতে পারেন। আপনারা ডরমিটরি রুমের পাশাপাশি আপনারা রিটাইনিং রুমও নিতে পারেন, যেটা কিনা প্রাইভেট রুম। এটা তো প্রাইভেট রুম নয়, এটাতে সবাই মিলে থাকবে। বেড, এটা হচ্ছে বেড হিসাবে দেওয়া হয়, তো এটাতে আপনি লকও করতে পারবেন না বা আপনার দরজা খুলেই যেতে হবে। আপনার লাগেজ আপনার নিজের সেফটিতে রাখতে হবে। আর আপনারা যে এর থেকেও বেটার কিছু চান তাহলে হচ্ছে রিটায়ারিং রুম। চলুন, আমি একাই ছিলাম আর আমার একটাই ব্যাগ, সেই জন্য আমি এখানে আছি। সো চলুন এর থেকে আপনাদেরকে বেটার অপশানটা দেখাচ্ছি। ভিতরে গিয়ে দেখাতে পারবো না, চলুন দেখাচ্ছি। এই দেখুন এই হচ্ছে রিটায়ারিং রুম, দেখুন তালা দেওয়া রয়েছে, একটা আছে আর 2টো আছে। দেখুন এখানে আপনারা নিজেদের রুমের মতন থাকতে পারবেন, তালা দিয়ে যেতে পারবেন, লাগেজ ভিতরে রেখে, একদম হোটেল টাইপ। কোনো এক সময় আমি রিটায়ারিং রুমে থাকলে অবশ্যই আপনাদেরকে দেখাবো কেমন কি। অলরেডি আমি শিলচরের রিটায়ারিং রুম দেখিয়েছিলাম, সো না দেখে থাকলে দেখে নেবেন রিটায়ারিং রুম কেমন হয় রেলওয়ের। কিছু কিছু পার্থক্য থাকে, কিন্তু সেটা হচ্ছে সামান্য মাত্র পার্থক্য থাকে। আপনাদের ভাড়া কত পড়বে, আমি যেখানে আছি ডরমিটরি বেডে, সেখানের ভাড়া আপনাদের পড়বে 95 টাকা প্লাস 11 টাকা আর সামথিং 2 টাকা ট্যাক্স। তো সেরকম নিয়ে আপনাদের মোটামুটি 160 টাকা মতো পড়বে।
আর যদি আপনার রিটায়ারিং রুমে থাকতে চান তাহলে আপনাদের পড়বে 230 টাকা প্লাস ট্যাক্সেস নিয়ে ওই 250 টাকার কাছাকাছি পড়বে এই রিটায়ারিং রুমে থাকতে গেলে। সো এটা হচ্ছে আজকের ভাড়া। আর আপনারা যে এর থেকেও ফ্রিতে থাকতে চান নাহারলগুনে এসে, সেটাও খারাপ নয় সিঙ্গেল ট্রাভেলারের জন্য। চলুন সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। সিম্পলি প্রথমে যে আমি আপনাদেরকে দেখালাম এসি ওয়েটিং রুম, লেডিসদের জন্য কতটুকু সেফ হবে আমি সিউরিটি দিতে পারছি না, কিন্তু এখানেও যেটা দেখছেন এসি ওয়েটিং হল জেন্টস, এটাতে আপনারা একবার দেখুন। ওয়েটিং হলে এখানে দেখুন সোফা রয়েছে পর দেখুন 1 2 3 আর ওইদিকে 4 5টা সোফা আপনারা পেয়ে যাবেন, আর চেয়ার পেয়ে যাবেন রাতে। কালকে রাত্রে আমি দেখেছি পুরো ফাঁকাই ছিল, 2 জন বসেছিল। আর এখানে আপনারা মোবাইল চার্জিং পয়েন্টও পেয়ে যাবেন দেখুন, আর ওয়াশরুমও পেয়ে যাবেন এখানে দেখুন। এখানে ওয়াশরুমও পেয়ে যাবেন। এখানে কিন্তু আবার ওয়েস্টার্ন স্টাইল রয়েছে, আর এটা আপাতত বন্ধ রয়েছে। আর একটা কিন্তু আপনারা ইন্ডিয়ান স্টাইলও পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে 3টে অপশন দিলাম, একেবারে ফ্রিতে কীভাবে থাকবেন সেটা আমি অপশন দিলাম। আর আপনারা কম খরচায়ও কী করে থাকবেন, 100 টাকা 110 টাকার মধ্যে কীভাবে থাকবেন। আপনারা আরেকটু যদি কমফোর্টেবলি থাকতে চান তাহলেও আমি আপনাদেরকে অপশন দিলাম, আপনারা থাকতে পারেন। চলুন এখন আমি বলছি, আপনারা এসি ওয়েটিং হলে যদি থাকতে চান তাহলে তো আপনাদের একটি পরের দিনের টিকিট বা আগের দিনের টিকিট মাস্ট। আপনারা হয়তো অন্য জায়গার থেকে নাহারলগুনে এসেছেন বা যাবেন, সেটা হচ্ছে মাস্ট। তো এছাড়া আপনারা ডরমিটরি বা রিটায়ারিং রুম যদি পেতে চান তাহলে আপনাদের লাগবে একটি রিজার্ভেশন টিকিট, সেটা স্লিপারই হোক, 2 এসি হোক বা 3rd এসি, 2nd এসি, 1st এসি, যেটাতেই হোক আপনাদের একটা রিজার্ভেশন টিকিট লাগবে। সেই পিএনআর নাম্বার দিয়ে আপনারা চেক করে নেবেন আগে, নয়তো কিন্তু এটা ফুল হয়ে যাওয়ার চান্সেস থাকে। আপনারা চেক করে নেবেন, চেক করলে আপনারা পেয়ে যাবেন আইআরসিটিসি রিটায়ারিং রুমের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা বুক করে নেবেন, বুক করে নিয়ে সোজা ইনকোয়ারিতে দেখাবেন। ইনকোয়ারিতে দেখালে তারাই আপনাদেরকে ব্যবস্থা করে দেবে কীভাবে কী করবে। আসবেন, এসে থাকবেন, এনজয় করবেন। সো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, তাহলে অনেক লোক উপকৃত হবে। যারা আমার মতন বাজেট ট্রাভেলার তারাও উপকৃত হবে। পরবর্তীতে দেখা হবে আরেকটা কোনো জায়গায়, আরেকটা কোনো নতুন এপিসোডে। নমস্কার।